বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কোন দলের অভিযোগ? দুপক্ষের কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি, ঘটনায় আহত এক বৃদ্ধ। শনিবার রাতে উত্তর 24 পরগনার গোপালনগর থানার নহাটা বাজার এলাকায় ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম রানা গোস্বামী। রবিবার সকালে তাকে বনগা মহকুমা আদালতে পেশ করে গোপালনগর থানার পুলিশ। আমি বলছি গন্ডল করিস না, বাড়ি যা। সঙ্গে সঙ্গে আমার আসে লাথি মেরেছে ওই রানা গোস্বামী। আইনে রাস্তায় ফেলে দিয়েছে, ফেলে মেরেছে। অসুস্থ হয়ে পড়ি, তখন ডাক্তারখানায় যাই। রানা গোস্বামী ওখানে ছিল, তখন ওখানে আবার পুলিশের টহলদারি চলছিল, সঙ্গে সঙ্গে ওরা গ্রেপ্তার করেছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, বিজেপির শান্তনু ঠাকুর ও স্থানীয় বিধায়কের দুই গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যেই এলাকায় গন্ডগোল লেগে থাকে। সেখান থেকেই এই ঘটনা। অপোজিটে এখানকার হচ্ছে অশোক না স্বপন কি আছে ওদের এমএলএ, সেই এমএলএরা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে গেছে। সাধারণ মানুষ আতঙ্কিত, বিজেপি কর্মীরা আতঙ্কিত। গোটা ঘটনায় নাম না করে এলাকার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। না, তাদের একটা সাংসদ যিনি 5 বছর ধরে এলাকায় মানুষের কাছে যাননি, আমরা শুনলাম সেই জন্য তিনি ভোটের প্রচারে গিয়েছিলেন গতকালকেই। ওখানকার এক পক্ষ যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন তারা প্রতিবাদ করেছিলেন যে আপনি 5 বছর ধরে আপনার দেখা পাইনি কেন, আর এখন 5 বছরে 5 কোটি টাকা করে আপনি কোথায় রেখে এসেছেন, কেন আমরা উন্নয়ন পাইনি, এই নিয়েই আলোচনা ঝগড়াঝাটি শুরু হয়েছে। তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যাদের নাম বলছে তাদের আমি ঠিকভাবে চিনি না, তাহলে কত অ্যাক্টিভ কর্মী হতে পারে সেটা আপনারা ভেবে দেখুন। টিএমসির এইসব বাজে কুচ্ছা রটিয়ে বিজেপির ভোট বাক্স কাটা যাবে না। বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।